হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে দিয়া চিকু। তো দেখো, সকালবেলা আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে আমি ডালের বড়া। তো দেখো, এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। ডালটা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ডাল নিতে পারো, মটর ডালও নেওয়া যায়, কিন্তু আমার মুসুরির ডালটা কেন জানি না, আমার মুসুরির ডালটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, ডালের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, পেঁয়াজটা যে দিতেই হবে এমন কোনো মাছ না। তোমরা সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়েও করতে পারো। তো আমি এখানে পেঁয়াজটা অ্যাড করেছি, আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, এটা দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেবে। না ফাটালে কিন্তু ঝোলের ভিতর একটু বড়ার ভিতর একটু ঝোল ঢুকবে না, বড়াগুলো শক্ত হয়ে থাকবে। তোমরা বুঝবে কি করে, ভালো করে ফাটিয়ে নেওয়ার পর সামান্য একটু বাটিতে না জল নিয়ে দেখে নেবে। ওটা যদি ভেসে ওঠে তাহলে ভাববে যে তোমার ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে, আর যদি না ভাসে তাহলে আবার ফাটাবে ভালো করে। তো যাই হোক, দেখো আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়েছি হচ্ছে তেজপাতা, আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। তো এটার মধ্যে এমন কিছু মশলা লাগে না, সামান্য আদা জিরে বাটা দিয়েই তোমার হয়ে যাবে তরকারিটা। তো আমিও তাই দিয়েই করছি, আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি দিলে মিষ্টি দিতে পারো। তো যাই হোক, আমি এরমভাবেই করছি আর কি। আমার কাছে তো টমেটো ছিল না, আমি কি করব, আমি একটু সস দিয়ে দিয়েছিলাম, খেতে ভালো লাগবে। তো দেখো, এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে জল দিয়ে দিলাম। আর তোমরা যখনই বড়ার তরকারি করবে সবসময় বেশি করে জল দেবে, কারণ তোমরা যখন বড়াগুলো দেবে না, তখন পুরো ঝোলটা পুরো টেনে নেবে বড়াতে। তার জন্য বড়ার তরকারি করলে সবসময় বেশি করে জল দেবে। তো দেখো, এখানে আমার বড়ার তরকারি দেখো আমার রান্না কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো যাই হোক, আগেই বললাম যে আমার প্রচণ্ড চুল উঠছে। সত্যি গুজরাটের জল এত বাজে না, এত বাজে, এত চুল উঠছে ধারণা করা যাবে না। সত্যি ধারণা করতে পারছি না আমি। আমার না কোনো দিন কোনো সময় এত চুল উঠতো না। হ্যাঁ, চুল উঠতো, কিন্তু এত উঠতো না। যখনই মাথা আসতাচ্ছি ভর্তি ভর্তি চুল উঠছে। আর সত্যি আমার না চুল জিনিসটা ভীষণ ভালো লাগে, আর আমি আমার চুলটাকে ভীষণ ভালোবাসি, কত যত্ন করি, কিন্তু এখানে এসে এত চুল উঠছে, কী করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো আমার বর আমার মাথায় হেনা লাগিয়ে দিচ্ছে আর কি। হেনাটা করলে না চুলের গোড়াটা শক্ত হয়, কিন্তু আমি হেনাটা করতে চাই না। হেনাতে বড্ড চুল রাফ করে দেয়, আমার ভাল লাগে না। ও এত জোরে জোরে লাগাচ্ছে, দেখো আমি আও করছি, আমার মাথায় লাগছে আর কি। তো যাই হোক, বলো, ছেলে মানুষ লাগিয়ে দিতে পারে, তবু যে লাগিয়ে দিচ্ছে এটাই আমার অনেক কপাল। তো গাইজ, আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো।